আমি অরূপ রতন ঘোষ মহাজন বাজারের কম্পিউটার এবং ইলেকট্রনিক্স মালামাল বিক্রয় করি, ব্যবসায়ী। গত রাত্রে আমি দুদিন আগে আমার মা মারা গেছে। তারপর আমি গত রাত্রে 11টার কিছু পরে এসে দোকানে তালা চেক করে তালা দিয়ে গেছি। পরবর্তীতে আজকে সকালে 8:30টার দিকে 8টার কিছু পরে আমি যথারীতি দোকানের শাটার, সামনের রাস্তা সংলগ্ন শাটার আমি খুলে দেখি যে আমার দোকানের ভিতরে মালামাল নেই। টেবিলে আমার ব্যবহৃত কম্পিউটার মালামাল এবং পিছনে আমার ট্রেনিং সেন্টার, সেই ট্রেনিং সেন্টারের ওখানে যেয়ে দেখি যে ওখানে কোনো মালামাল নেই। এবার তখন আমার খেয়াল করি যে পাশে শাটারের বক্স কেটে ওখানে ঘরে ঢুকে ওর ভিতরে শাটারের তালা কেটে মালামাল সমস্ত কিছু নিয়ে গেছে। এবং আমি ধারণা করছি যে আমার দোকানের পেছনে আবার ইসলামী ব্যাংক, এবং ওখানে দোতলায় মানে ছাদে ওঠার যে সিঁড়ির উপরের যে দরজাটা, ওই দরজাটা দিয়ে প্রবেশ করেছে ধারণা করা হচ্ছে। এবং আমার দোকানের মালামাল নিয়ে ওরা একটা শাটার কেটে তালা কেটে ওরা সেখান দিয়ে আবার বেরোয় গেছে যথারীতি। আমার প্রাথমিক হিসাব অনুযায়ী আমি আমার যেহেতু ট্রেনিং সেন্টার, এখানে একটা কম্পিউটার ল্যাব, ওখানে আমার 10টা ল্যাপটপ আর পিসি নাই কতগুলো মনিটর, 7টা মনিটর আমি হিসাবে পাচ্ছি, 7টা মনিটর এবং ইলেকট্রনিক্স দামি দামি যন্ত্রপাতি, এগুলা যেমন পেন ড্রাইভ, পাওয়ার ব্যাংক, আইপড, এরকম অনেক কিছুই নেই দোকানে। নিয়ে গেছে দামি দামি যে জিনিসগুলো, এগুলা নিয়ে গেছে আমার দোকান থেকে। এভারেজ একটা যদি একটা মোটা দাগে একটা হিসাব করি তাহলে 10 লাখের কাছাকাছি। নগদ টাকা ছিল? হ্যাঁ, নগদ টাকা ছিল। আমার মা অসুস্থ ছিল, আমি তার জন্য টাকা নিয়ে গেছিলাম মার ট্রিটমেন্টে, কিন্তু মা মারা যায়, মায়ের ট্রিটমেন্ট করতে পারেনি। এর মধ্যে কত টাকা হতে পারে আনুমানিক? আমি যে সমস্ত পাবলিকের কাজকর্ম করি তারা আমার কাছে যে সমস্ত টাকা দিয়ে গেছে, সেই টাকা প্লাস আমার ক্যাশের টাকা অনুযায়ী আনুমানিক 60 থেকে 70 হাজার এরকম হবে। হ্যাঁ, ওরকম। এই বিষয়ে কি আপনি থানায় কোনো অভিযোগ দায়ের করেছেন? আজকে সকালে ওই 8:30টার সময় ওই ঘটনা দেখে তারপরে আমি 10টার কিছু পরে আমি পার হয়ে থানায় যাই এবং থানায় গিয়ে একটা লিখিত অভিযোগ দিই এবং একটা কপি আমি থানা আমাকে দেয়, দুটো কপির একটা কপি রেখে দেয়, একটা কপি আমাকে দিয়ে দেয়। সেই কপিটা আছে, আমি অভিযোগ দিয়ে আসছি। থানায় থেকে আমাকে বলছে যে কখন আপনি থানায় অভিযোগটা দায়ের করেছেন? থানায় তখন আনুমানিক 11টা হবে, এরকম 11টা নাগাদ। থানার থেকে এই যে এখন এই সন্ধ্যা প্রায় 6:30-7টা বাজে, এখন পর্যন্ত থানার থেকে কোনো প্রতিক্রিয়া পাইছেন আপনি? না, থানা থেকে আমাকে বলেছে যে আপনার নাম্বার দিয়ে যান, আর ওই অ্যাপ্লিকেশনে আমার নাম্বার আছে। ওনারা বলেছেন যে এই নাম্বারে আপনার সঙ্গে আমরা। কে বলছে? এটা কি ওসি বলছে না আপনার ডিউটি অফিসার বলছে? ওসি মহোদয়ের সঙ্গে প্রথমে গিয়েই দেখা হয়েছে সৌভাগ্যক্রমে, উনি বলছে যে লিখিত অভিযোগ নিয়ে আসেন। পরে যখন আমি দরখাস্ত লিখে নিয়ে আসছি 2 কপি, তখন আর ওসি সাহেবের সঙ্গে দেখা হয়নি। কোনো একজন স্টাফ বললেন কি যে আপনি ডিউটি অফিসারের কাছে যান। তো ওনাকে দেওয়ার পরে উনি আন্তরিকতার সহিতই আমার কপিটা, একটা কপি রাখলেন আর একটা কপি আমাকে দিয়ে দিলেন। বললেন যে বিকেল নাগাদ অবশ্যই আপনার সঙ্গে আমাদের কোনো অফিসার যোগাযোগ করবে। অথচ সকাল 11টায় আপনি জমা দিয়েছেন, এখন সন্ধ্যা 7টা বাজে, এখন পর্যন্ত আপনার এই জায়গায় কেউ আসেনি? আমাকে কেউ আসেনি, থানা থেকে কেউ কোনো এসে আমার কোনো খোঁজ খবর নেয়নি। এখন আপনি কি চাচ্ছেন আসলে কর্তৃপক্ষের কাছে? আপনি কি চাচ্ছেন এখন? আমার কথা হচ্ছে যে আমার তো অপূরণীয় ক্ষতি হয়েছে, আমি যেটা আমার মতো লোকের জন্য এটা একটা বিরাট ক্ষতি। আমি যে ঘুরে দাঁড়াবো এরকম কোনো সুযোগ আমার নেই, কারণ আমার দোকানে কোনো কম্পিউটারই নেই এখন চোরটা ধরা পড়ুক, এটাই আমার আশা। যে কারণ আমাদের এই মহাজন বাজারে আমি ছোট ব্যবসা করলেও আমি অনেক বছর, প্রায় 20 বছর আমি বাজারে, অনেক চুরি ইতোপূর্বে এখানে সংগঠিত হয়েছে, কিন্তু কোনো কিছুরই কোনো সুরা হয় নাই কোনো দিনই। অন্তত পক্ষে এবারও যদি ধরা পড়ে তা বোঝা যাবে যে না, বাজারে চুরি করলে এর চোর ধরা পড়ে, এটার বিচার হয়, তাহলে হয়তো আমাকে দিয়ে হলে অন্যান্য আরো 10 জন ব্যবসায়ীর উপকার হবে। এটা ইতিপূর্বে কখনো মহাজন বাজারে এরকম চুরির কোনো বিচার হয়নি, মানে ধরা হয়নি, মানে প্রশাসন এক
কিভাবে সোনার সাথে যে সে একটু তো